সময় কারো জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটাও কিন্তু কারো জন্য থেমে নেই। ঠিক এভাবেই দেখতে দেখতে আমরাও আমাদের বিবাহিত জীবনের 2টি বছর পূর্ণ করে ফেলেছি। আজকের ব্লগটা থাকছে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি। এই তো সকালে উঠে প্রতিদিনকার রুটিনের যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। বিছানাটা একটু পরিপাটি করে নিলাম, তারপর জিনিসপত্র একটু মোছামুছি করছি। এটা কিন্তু বিবাহবার্ষিকী উপলক্ষে যে করছি তেমনটা কিন্তু না, এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। এই যে মোছামুছিগুলো করা, তারপর ঘরবাড়ির যে কাজগুলো থাকে, আমি জানি এই কাজগুলো আমার চ্যানেলে যেসব আপুরা ভিডিও দেখছেন তারাও করেন, আর এটা কিন্তু আমাদের রেগুলারই করতে হয়। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী, তো ভাবলাম নিজেদের মতো করে একটু সেলিব্রেট করি। আর এই তো সকালবেলা সব কাজ শেষ করে কিছু ডিশেস বের করে নিয়েছি, এগুলোতে আজকে খাবারটা সার্ভ করব। যদিও কোনো মেহমান নেই, তারপরও মনে হলো নিজেরাই একটু নিজেদের মতো করে সেলিব্রেট করি। তাই তো তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর রান্নার আইটেম বলতে আজকে প্রথমেই থাকবে গরুর মাংস, কারণ এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার। আর পোলাওর সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ। তো বাসায় ছোট একটা ইলিশ মাছ ছিল, সেটাই বের করে আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। আমার শাশুড়ি মা আমাদের সাথে ঢাকায় আছেন। তো এই তো আমরা বাসায় 3 জনই। আর এই তো এসিআর যে পোলাও প্যাকেট, ওটাও বের করে নিলাম। এই পোলাওর চালটা অনেক ভালো। তারপর হালকা পাতলা লিভিং রুমটাও একটু পরিষ্কার করেছি। পরিষ্কার বলতে এই একটু মোছামুছি করে নিয়েছি। আজকে আমাদের দুজনের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, সারাদিন বাসায় থাকবো। আর ইস্টার সানডে উপলক্ষে যেহেতু আমার হাজব্যান্ড ছুটি পেয়েছে, তো এবারের বিবাহবার্ষিকীতে তাকে আর ছুটি নিতেও হয়নি, তো যার জন্য ভালোই হলো, সেও বাসায় আছে। আর এই তো এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করা হবে, একদম পাতলা একটা ঝোলের মতো করব। আর এদিকে মা পোলাও রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। চালটা ধুয়ে একটু পানি ঝরিয়ে নিলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। এমনিতেও মায়ের হাতে পোলাওটা বেশ মজা হয়, আমরা খুব পছন্দ করি। আর এই তো কিছু আলু কেটে রেখেছি, এটা গরুর মাংসে দেবো। এখন ঘড়িতে 6টা 20 বাজে। তো দুজন মিলে এখন একটু বের হব, ফুল আর কেক কিনতে যাব আর কি। আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ছিল, তো বিকেলের দিকে কিন্তু হালকা রোদ উঠেছিল। তো আমরা যে টাইমটাতে বের হয়েছি, এই টাইমটাতে বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু পরেই হয়তোবা বৃষ্টি নামবে। কেমন মেঘলা একটা আকাশ, বেশ ভালো লাগছিল। রিক্সা করে আমরা যাচ্ছিলাম, আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই পেয়েছি। আমার মনে হয় ফুল জিনিসটা প্রতিটা মানুষেরই অনেক বেশি প্রিয়। আমার তো বিশেষ করে ফুল অনেক ভালো লাগে। দোকানে অনেক ফুলের মধ্যেও কিন্তু আমার প্রথম দেখাতে এই ফুলের তোড়াটাই বেশ পছন্দ হয়েছে। এখানে কয়েক ধরনের কালারের গোলাপ ফুল ছিল। আর আছে না, প্রথম দেখাতেই যে ফুলটা ভালো লাগে আসলে ওইটাই কিনতে মন চায় আর কি। তো যাই হোক, এই দোকানটা ফার্মগেটের আশেপাশে যারা থাকেন তারা হয়তো বা চিনতে পারবেন, ইন্দিরা রোডে এই ফুলের দোকানটা। তো আমরা ফুল লাগলে নর্মালি এই দোকানটা থেকেই সবসময় ফুল কিনে আনি। তো এই ছোটো তোড়াটা 150 টাকা নিয়েছিল।
তো এরপর ফুল কিনে সরাসরি চলে আসলাম বিজয় সরণিতে যে সুমিস হট কেকের যে শপটা আছে ওখানে। এখান থেকে হচ্ছে ছোট্ট একটা কেক নিব। সুমিসের কেকগুলো বরাবরই অনেক মজা। তো এখান থেকে হচ্ছে আমরা মার্ট কেক যেটা, এটা নিয়ে নিলাম। একদম ছোট এই কেকটা। তো আমরা যেহেতু বাসায় মাত্র 3 জন, তো আমাদের জন্য কিন্তু এটাই যথেষ্ট। এরপর বাসায় এসে পটল ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি, এই দুইটাই বাকি ছিল, তো ওগুলোই করে নিয়েছিলাম। এখানে পটলটাকে একটু ফালি করে নিয়েছি, এতে করে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ভেতরে হচ্ছে তেল মশলাটাও খুব ভালোভাবে ঢোকে। আর এই তো চুলায় হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করি ইলিশ মাছটা একদম খাবারের আগে আগে ভেজে নিতে, এতে করে ইলিশ মাছের যে ফ্লেভার ওটাও থাকে, আবার মাছটা গরম গরম খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে এসে দেখি মার হচ্ছে পোলাও রান্নাটাও শেষ। এটাতে একটু ফুড কালার আর বেরেস্তা দিলেই কিন্তু পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর এই তো ফাইনালি হচ্ছে আমি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে টেবিলটা ঠিক এভাবেই সাজিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আমাদের যে কোনো স্পেশাল দিনে একটু নিজেদেরকে স্পেশাল ফিল করানোর জন্য। তো যার জন্য এই তো টুকটাক ঘরোয়াভাবে সব কিছু আয়োজন করেছি। তো ফ্রিজে তরমুজ ছিল, সেটাও বের করে একটু কেটে ডেকোরেশন করে নিয়েছি। আর যা কিছু রান্না করলাম সেগুলো তো আপনারা দেখলেনই। এখানে যে ছোট একটা কেক যেটাতে হচ্ছে হ্যাপি 2nd অ্যানিভার্সারি লিখিয়ে নিয়ে এসেছি। তারপর হচ্ছে একটা ছোট ফুলের তোড়া, একটু মোমবাতি জ্বালিয়ে নিলাম। পটল ভাজিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই তো একটু তরমুজ, তারপর হচ্ছে মিক্সড একটা সালাদ যেটা পোলাওর সাথে খেতে বেশ ভালো লাগে। টমেটো, শসা, একটু কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে যে মাখায় একটা সালাদ করা হয়, এটা সবসময় আমরা করি যে কোনো প্রোগ্রামে। তারপর হচ্ছে ইলিশ মাছের উপরেও কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। তারপর ছিল গরুর মাংস দিয়ে আলুর একটা ঝোল। আচ্ছা, আপনারা কে কে গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আজকের এই সবগুলো মজার মজার আইটেম খাওয়ার জন্য একটা মজার পোলাও না হলে কিন্তু একদমই জমে না। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মার হাতের স্পেশাল একটা পোলাও, যেটা বরাবর আমাদের খুব পছন্দ। এটা কিন্তু একদম খালি খালিও খাওয়া যায়, কোনো ধরনের তরকারির প্রয়োজন হয় না। তো এটার উপরেও হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনাদের সকলের ভালোবাসায় ও প্রার্থনায় আমাদের বিবাহিত জীবনের আরও একটি বছর পার করে ফেললাম। এরপর আমরা দুজনে কেক কেটে আজকের দিনটা উদযাপন করলাম। তো এই ছিল আমাদের বিবাহবার্ষিকীর ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।